মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা কি শেষ পর্যন্ত একটি চুক্তিতে গিয়ে পৌঁছবে নাকি নতুন কোনো সংকটের দিকে মোড় নেবে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম আলোচিত বিষয়। কারণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষের ওপরই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে লেবাননকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এই আলোচনার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কূটনৈতিক অগ্রগতি যতই হোক, মাঠের পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে তাহলে পুরো আলোচনা প্রক্রিয়াই ঝুঁকির মুখে পড়তে পারে। আর এই চাপের কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, জুন মাসের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে জ্বালানি ও পরিবহন খাতে নতুন অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনে। ইতালির রোমের আমেরিকান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্দ্রেয়া দেসি মনে করেন, বর্তমানে সব পক্ষই চাপের মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে তুলনামূলকভাবে বেশি রাজনৈতিক চাপের মুখে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ আন্তর্জাতিক উত্তেজনার অর্থনৈতিক প্রভাব শেষ পর্যন্ত মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ইস্যু হয়ে উঠতে পারে। দেশির মতে, যদি বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি তীব্র আকার ধারণ করে তাহলে তা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। আর সেই কারণেই ওয়াশিংটন এখন এমন একটি সমাধান খুঁজছে যা একদিকে উত্তেজনা কমাবে, অন্যদিকে অর্থনৈতিক ধাক্কাও সীমিত রাখবে। চাপ যে শুধু বাইরের নয়, সেটির প্রমাণ মিলছে মার্কিন রাজনীতির ভেতরেও। সম্প্রতি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য যুদ্ধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ঘটনাটি অনেক পর্যবেক্ষকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে নতুন কোনো সামরিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ রয়েছে। অন্যদিকে তেহরান এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে। অনেকের ধারণা, ইরান মনে করছে ওয়াশিংটনের ওপর তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তাদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তবে আন্দ্রেয়া দেসি এই হিসাবকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তার মতে, পরিস্থিতিকে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে দেখা ইরানের জন্যও বিপজ্জনক হতে পারে। কারণ আলোচনা টেবিলে অগ্রগতি থাকলেও দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনো গভীর। আর সেই অবিশ্বাস থেকে যে কোনো সময় নতুন উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।